বিদাত দুই প্রকার। আমাদের দাবি বিদাত দুই প্রকার, বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা। হাদিস শরীফের মধ্যে যে পাওয়া যায় যে কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে পথভ্রষ্ট, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ওখানে সব বিদাতকে বোঝানো হয়নি, বিদাতের দালালাকে বোঝানো হয়েছে, যেটা পথভ্রষ্ট খারাপ বিদাত এটাকে বোঝানো হয়েছে, ভালো বিদাতকে বোঝানো হয়নি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যাদের দাবি বিদাতের কোনো প্রকার নেই, বিদাতের কেউ প্রকার করেনি, বিদাতের প্রকার করেছে সুন্নিরা। আসুন আমি এই কয়েকটা কথা বলেই আপনাদের প্রশ্নের দিকে আমি যাব। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমি কিতাবগুলোর নাম বলে যাচ্ছি, মুসান্নিফের নাম বলে যাচ্ছি, রেকর্ডিং করে রাখবেন, পরবর্তীতে মুখস্থ করে নেবেন, কাজে আসবে। যখন গ্রামে বলবে এসে বিদাতি, আপনারাই ধরে নেবেন, আমাদের প্রয়োজন পড়বে না। আর তৃতীয় রাত্রে, শেষ রাত্রে আপনাদের প্রিয় বক্তা যিনি আসছেন আমজাদ হোসেন সিমনানি, তাই না? যিনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, কালকে ওনাকে ফোন করে বলবেন, হুজুর আপনি যে নামাজ শিক্ষা বইটা লিখেছেন ওই বইটা আমাদের গ্রামে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? উনি 250 পৃষ্ঠার কিতাব লিখেছেন পশ্চিমবঙ্গে, এখন ওই বইটা খুবই চলছে। আর আমার দীর্ঘ বিশ্বাস, বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, আমার দীর্ঘ বিশ্বাস ওই বইটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন, এই আশেপাশে যত আহলে হাদিস রয়েছে কোনো আলিমের প্রয়োজন নেই, আপনি নিজেই মুনাজারা করে নেবেন। খুবই পরিশ্রম করে বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব লিখেছেন, খুবই পরিশ্রম করে একাধিক কিতাব লিখেছেন। আমার জানা মতে 50 প্লাস উনি বই লিখেছেন, 50 প্লাস বই লিখেছেন। ওনার অফিসিয়াল পেজ আপনার মুফতি আমজাদ হোসেন সিমনানি, যাবেন বইগুলো পাবেন। এবং তার ওয়েবসাইট কে অফ ইসলাম, এই ওয়েবসাইটের মধ্যে কিতাবগুলো আপনারা পেয়ে যাবেন, ইন্টারনেটে ডাউনলোড করে পড়বেন। ওই বইটা আপনারা নিয়ে আসতে বলবেন, ফোন করে বলে দিবেন যে হুজুর এই গ্রামে আমাদের বইয়ের প্রয়োজন রয়েছে। মা বোনরা যে আলাদা নামাজ পড়ে একটু ভিন্ন পুরুষের চাইতে, আমরা হাত উঠাবো কান পর্যন্ত, মহিলারা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, আমরা হাত বাঁধবো নাভির নিচে, মেয়েরা হাত বাঁধবে সিনার ওপরে, ঠিক আছে? এই যে পার্থক্যগুলো প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়ে উনি সুন্দরভাবে কিতাবটা লিখেছেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, চলুন সর্বপ্রথমে বিদাত কাকে বলা হয়। তো ইমামে নববী রাহমাহুল্লাহ আলাইহি তার তাহজিবুল আসমা ওয়া সিফাতের মধ্যে 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বলছেন, আল বিদাতু হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না সেটাই হচ্ছে বিদআত, সেটা হচ্ছে বিদআত। এবার বিদআত দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। যেমন তারাবির নামাজ জামাতের সহিত আল্লাহর নবী পড়েননি, কথা বুঝতে পারছেন? পড়েননি। সারা মাস তারাবির নামাজ জামাতে আল্লাহর নবী পড়েননি, সারা মাস তারাবির নামাজ জামাতে শুরু করেছেন কে? কথা বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজেই বলছেন হাজিহি নি'মাতুল বিদআ, কতই না সুন্দর বিদআত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেল নবী মুস্তাফা যেটা করেননি সাহাবী করলেন। এখন আহলে হাদিসও কি একা একাই তারাবির নামাজ পড়ে? কথা বলেন ভাই, পড়ে না। সুন্নিরাও কি করে? জামাতের সহিত পড়ে, আহলে হাদিসও জামাতের সহিত পড়ে। আবার তারাই বলে যে সাহাবীর কথা মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের দীর্ঘ বিশ্বাস, আমাদের আকীদা, আমার নবীর কথাও মানতে হবে, সাহাবীর কথাও মানতে হবে। কেন? সাহাবীকে মান্য করাই হচ্ছে আমার নবীর আদেশ। নবী কি বলছেন? ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার সাহাবায়ে কিরামের সুন্নাতকে আঁকড়ে ধরো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসুন তারা, আমি তো বলি মুনাফিকের চরিত্র হচ্ছে দুমুখী কাজ করা। একদিকে নবী আমার পুরো মাস জামাতের সহিত নামাজ আদায় করেননি, করেছে উমারে ফারুক, এটা মেনে নিয়েছে। নবী মুস্তাফার জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তো, মহিলারা মসজিদে নামাজ পড়তো, এমনকি নবী আমার বলছেন। এবার দলিল হিসাবে বলে, আমরা বলি যে মহিলাদেরকে মসজিদে নেওয়া যাবে না। আমাদের দলিল কি? হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, মহিলাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিলেন।
সাহাবী চলে গেলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ইয়া উম্মাহাতুল মুমিনিন, মহিলাদের সাথে নামাজ পড়েছেন আমার রাসূলে কায়নাত, মহিলাদের সাথে নামাজ পড়েছে হযরতে আবু বকর সিদ্দিক, এখন উমর নিষেধ করে দিচ্ছে, ব্যাপারটা কি? আম্মা জান আয়েশা বলছেন, উমর যেটা দেখছে নবী যদি দেখতেন আমার নবীও নিষেধ করে দিতেন। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আমার নবীও নিষেধ করে দিতেন। তারপরে মহিলাগণ আপনার মসজিদে আর যেতেন না। বুঝা কি গেল? উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে দিলেন, উচিত তো ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা কথা গ্রহণ করে নেওয়া, তাই না? গ্রহণ করে নেওয়া। যেই মতো নবী আমার ধারাবাহিকভাবে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করেননি, উমারে ফারুক করেছেন, সবাই মেনে নিয়েছি, বেটা ওটা কথা যখন মেনে নিলে এটা মানলে না কেন? আবার এই জায়গাতে বলে নবী মুস্তাফার আমল আর উমারের আমল, নবীরটা মানবে নাকি উমারেরটা মানবে? সাধারণ মানুষ তখন বলে উনি তো সাহাবী, উনি তো নবী, এনার কথা কেন মানতে যাব, এনার কথা মানবো? তো বেটা নবী আমার জামাতে নামাজ পড়েননি, আপনি উমার পড়েছেন, এটা কেন মেনে নিলে? এটা কি মুনাফিকের চরিত্র না? আপনি একটা মানলেন আর একটা মানলেন না, তো মুনাফিকের চরিত্র না? দলিল হিসাবে বলে যে মহিলারা কব আপনার মসজিদে যাবে, দলিল কি বলে? শোনো, আমার নবী মুস্তাফা বলছেন যে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাও। যদিও মহিলাগণ ঋতু অবস্থায় থাকে, মাসিক ঋতু অবস্থায় থাকে, তারপরেও তাকে ঈদগাহের ময়দানে নিয়ে যাও। আজকে সারা দুনিয়ার আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ থাকলো, বলো যদি কোনো মহিলা মাসিক ঋতু অবস্থায় থাকে তারপর থেকে নামাজ ফরজ? যদি ওই অবস্থায় মহিলা যদি নামাজই না পড়তে পারে, ঈদগাহের মাঠে যে করবে কি? আপনি সেই ব্যাখ্যা সাধারণ মানুষকে বললেন না কেন? নবী আমার তখন বলেছিলেন, কখন? যখন মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, যখন দেখতো আজকে মুসলমানদের উৎসব, সমস্ত মুসলমান ঈদের মাঠে চলে গিয়েছে, কাফির বেঈমানের তো সব সময় তাকিয়েছিল কিভাবে মুসলমানদেরকে আক্রমণ করা যায়। তখন যখন তারা দেখতো মুসলমানদের সংখ্যা কম, তারা তো টার্গেট করে মুসলমানদের প্রতি হামলা করত। আমার নবী বললেন মহিলাদেরকে নিয়ে ঈদের মাঠে চলো, যাতে দূর থেকে মুসলমানদের সংখ্যা বেশি বোঝায়। এই জন্য নবী আমার নিয়ে গেলেন। তারপরে সাহাবায়ে কেরাম মহিলাদেরকে ঈদের মাঠে ঢুকতে নিষেধ করে দিলেন। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা বেশি হয়ে গেল, মুসলমানদের নিকটে আসতে আপনার কাফির মুশরিকরা থরথর করে কাঁপতেছিল। তখন মুসলমান একাই ঈদের মাঠে নামাজ পড়তো, মহিলাদেরকে নিয়ে যেতেন না। সাহাবী ওই হাদিস বুঝতে পারলো, ওয়াহাবি বুঝতে পারলো না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন বিদাতের প্রকার কারা কারা করেছে। ইমামে আজউদ্দিন যিনি ইন্তিকাল করেছেন 660 হিজরিতে, আজ থেকে প্রায় 750 বছর পূর্বে, ইমামে তাজউদ্দিন বলছেন আল কওয়াইদুল কুবরার দ্বিতীয় খণ্ড 337 পৃষ্ঠার মধ্যে বলছেন, হুয়া মুনকাসিমাতুন ইলা বিদআতিন ওয়াজিবা ওয়া বিদআতিন মুহরিমা ওয়া বিদআতিন মানদুমা ওয়া বিদআতিন মাকরুহা ওয়া বিদআতিন মুবাহা। তিনি বলছেন ইদাম বিদআত কয়েকটি প্রকার রয়েছে, বিদআতে ওয়াজিবাও রয়েছে, বিদআতে হারামও রয়েছে, বিদআতে মুস্তাহাবও রয়েছে। প্রত্যেক বিদআতকে খারাপ বলা যাবে না। ইমামে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আশরাতুল লুমাতের মধ্যে প্রথম খণ্ড আপনার পৃষ্ঠা নম্বর 68 মধ্যে বিদআতের 2 প্রকার বের করেছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিলিয়াতুল আউলিয়ার 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 113 মধ্যে বিদআতের 2 প্রকার বের করেছেন। তারা বলে বিদআতের কোনো প্রকার নেই। মুহাদ্দিসিনে কিরাম, কতজন মুহাদ্দিসিনে কিরাম বিদআতের প্রকার করেছেন। ইমামে বাইহাকি আল মাদখালাল ফি সুনানিল কুবরার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 206 এর মধ্যে, মুআজ্জাজ ইমাম ইবনে আসির আন-নিহায়াতু ফি গরিবিল হাদিস ওয়াল আসর প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠায়, ইমামে মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে, ইমামে নববী তাহজিবুল লুগাতের তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে, ইমামে শাতিবী আল ইতিসামের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 45 এর মধ্যে, ইমামে শাহাবুদ্দিন কারাফি আনওয়ারুল বুরুকের মধ্যে বিদআতের প্রকার বের করেছে। ইমামে জামালউদ্দিন আফরিকি লিসানুল মিজানের মধ্যে অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম বিদআতের প্রকার বের করেছেন। শুধু তাই নয়, আহলে হাদিসদের ইমাম কাজী শওকানি নাইলুল আওতারের 178 নম্বর পৃষ্ঠায় বিদআতের 2 প্রকার করেছেন। মাওলানা ওয়াহিদুজ্জামা হেদায়াতুল মাহদির মধ্যে বিদআতের 2 প্রকার বের করেছেন। ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতের মধ্যে বিদআতের প্রকার বের করেছেন। একটা নাম হচ্ছে বিদআতে হাসানা, একটা বিদআতের নাম হচ্ছে বিদআতে দলালা। নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মুসলমান, সুন্নি
খাঁটি মুসলমান। মুআজ্জাজ, তারা বলে কোনো বিদাতের প্রকার নেই, বিদাতের প্রকার বের করেছে কারা? সুন্নিরা। আবার তারাই বলে যে 400 হিজরির পূর্বে কোনো মাযহাব ছিল না। তো 400 হিজরির আগে যদি কোনো মাযহাব না থাকে তো বিদাতের প্রকার তার আগে করলো কে? ওই পুস্তকগুলোর মধ্যে আমি এখন প্রমাণ করলাম না, ওই পুস্তকের মধ্যে কি রয়েছে? বিদাতের প্রকার রয়েছে। আর সুন্নিরাই যদি করে তো তোমার বাপ আহলে হাদিস কাজী শাওকানি কেন নিজের পুস্তকে লিখলো বিদাতের 2 প্রকার? ইবনে তাইমিয়া কেন লিখলো? মুআজ্জাজ, আপনি নিজের কথাকে বন্ধ করে সুন্নিদের প্রতি মিথ্যা ইলজাম লাগিয়েছেন। মিথ্যাবাদীর প্রতি আল্লাহর অভিশাপ রইল। সকলে বলুন আমিন।